আসসালামু আলাইকুম। তো নিবন্ধনে যারা 35+, তো তাদের 35+ যে তাদের বয়সটা হলো, এটা কিসের জন্য হলো? আসলে এটা দায়ীটা কে? এই যে ওদের যে 35+ হচ্ছে, ওরা বিভিন্ন প্রকার মামলা এবং আন্দোলন করতেছে এবং ওদের এনটিআরসি চেয়ারম্যান কিন্তু কোনো সুযোগ দিচ্ছে না। কিন্তু কেন সুযোগ দিচ্ছে না? এবং 35 যে প্লাস হলো, আসলে এটা এনটিআরসির কারণে কিন্তু 35+ হচ্ছে। এর কারণটা হচ্ছে বাংলাদেশের যত চাকরির সেক্টর আছে প্রতিটা কিন্তু সাধারণত বয়স কাউন্ট করা হয়। যেদিন থেকে সার্কুলার হয় সেদিন থেকে কিন্তু তাদের বয়সটা কাউন্ট করা হয়। কিন্তু এনটিআরসি এ চূড়ান্ত রেজাল্ট দেওয়ার পর কিন্তু এরা বয়সটা কাউন্ট করে। এখন এনটিআরসি যে এই কাজটা করতেছে, তার মানে এনটিআরসি কি বাংলাদেশের বাইরে? অবশ্যই বাংলাদেশের ভেতরে অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে ওটার মতো কিন্তু এনটিআরসি উচিত যে যেদিন থেকে সার্কুলার হবে সেদিন থেকে তাদের বয়সটা কাউন্ট করা দরকার। এখন আমরা সর্বশেষ যে দুইটা নিবন্ধন পরীক্ষা আছে, এই দুইটা নিবন্ধন পরীক্ষা যেটা আমরা আলোচনা করি, পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে একটা করে পরীক্ষা শেষ হতে কত সময় লাগতেছে। তো আমরা যদি 17তম ধরি, তাহলে 17তম যে নিবন্ধন, এই 17তম নিবন্ধনটাতে আমাদের প্রকাশ হয়েছে, 17তম নিবন্ধন প্রকাশ হয়েছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি 2020। তারপরে সার্কুলারটা প্রকাশ হয় 23শে জানুয়ারি 2020। তার মানে এখানে একটা করোনার, যেহেতু করোনা আমাদের 17 মার্চ থেকে শুরু হয়েছে, তো এখানে একটা করোনার মধ্যে ছিল। তা এখন 23শে জানুয়ারি 2020 সালে কিন্তু 17তম নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ হয়। এখন এখানে পরীক্ষা, প্রিলি পরীক্ষা, রিটার্ন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দেওয়ার পর চূড়ান্ত রেজাল্ট হয় 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর 2023। তাহলে 28শে ডিসেম্বর 2023 কিন্তু তারা কি রেজাল্ট, চূড়ান্ত রেজাল্টটা প্রকাশ করলো 3টা স্টেপে পরীক্ষা নেওয়ার পর। এখন একটা শিক্ষার্থী যদি কাল তাদের 2020 সালে ওনার যে কাল বয়স থাকে, ওনার বয়স কত থাকে? 32 থাকে, বা 31ও যদি থাকে, 31 অথবা 32 যদি তাদের বয়সটা এরকম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে তারা 2020 সালে জানুয়ারি মাসে তারা কি করলো? আবেদন করলো। কিন্তু চূড়ান্ত রেজাল্ট হতে লাগলো কত? 2023 সাল এবং 28শে ডিসেম্বর। তো এখন এখানে মোট বয়সটা প্রায় দেখা যাচ্ছে 3 বছর প্লাস, কিন্তু চূড়ান্ত ফলাফল হতে কিন্তু মোট সময় লাগলো কত? 3 বছর প্লাস। এখন 3 বছর প্লাস যদি লাগে, তাহলে অবশ্যই এখানকার দেখা যাচ্ছে যে কিছু শিক্ষার্থী অবশ্যই কত 35+ হয়ে যাবে, কিছু সংখ্যক শিক্ষার্থী। তো এদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? এটা এনটিআরসি অবশ্যই 17তম নিবন্ধনে যারা 35+ আছে তাদের সাথে অবশ্যই এটা কি বেইমানি করতেছে। অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু আবেদন থেকে কিন্তু বয়স কাউন্ট করা হয়, এরা চূড়ান্ত থেকে এরা বয়স কাউন্ট করলো। তাহলে এই যে একটা শিক্ষার্থী 31 বছর বয়স, উনি যদি 17তম নিবন্ধনে আবেদন করে 31 বছর বয়স, তাহলে সম্পূর্ণ কমপ্লিট হতে চূড়ান্ত রেজাল্ট তার 35+ হয়ে যাচ্ছে। তাহলে এটা দায়ী কে? এই দায়ীটা কেন একটা শিক্ষার্থী নেবে? অবশ্যই এই দায়িত্বটা কিন্তু এনটিআরসি নেওয়া উচিত এবং আমার মনে হয় এটা সুযোগ দেওয়া দরকার। এই যে যারা 17তম নিবন্ধনে 35+, এতগুলো সময় 3 বছর প্লাস একটা সময়, তার সাথে আবার করোনা ভাইরাস, তো সেক্ষেত্রে এদের সুযোগ দেওয়া হচ্ছে না। তার মানে এনটিআরসি নিজে যেটা মনে করতেছে সেটাই, কিন্তু আসলে তাদের কিন্তু সুযোগ দেওয়া দরকার। হয়তো অনেকে বলবে যে কেন ওদেরকে সুযোগ দেবে? তো একটা চাকরি যদি 3 বছর প্লাস যদি সময় লাগে, তাহলে অবশ্যই সুযোগ দেবে না। বাংলাদেশে তো অন্যান্য চাকরির ক্ষেত্রেও আছে, ওখানে তো আবার আবেদন থেকে দেখা যাচ্ছে কারো বয়স 33 হয়, তাও সে চাকরি পাচ্ছে। তার কারণ তার 30 বছর আগে তার আবেদন করা। এজন্যই দেখা যাচ্ছে যে কারো 32-33 বছর পর্যন্ত কিন্তু চাকরির পরীক্ষা দেয় সরকারি চাকরিগুলো। তখন 30-এর আগে যেহেতু আবেদন করা থাকে, তো এখানে কেন এদেরকে দেওয়া হচ্ছে না? এটা হচ্ছে এনটিআরসির কাছে আমাদের প্রশ্ন। একদিন আপনি আমি যে কোনো কেউ কিন্তু এই বেড়াজালের মধ্যে কিন্তু পড়বো। এজন্যই যেহেতু আমাদের দেশ এখন সংস্কারের মধ্যে রয়েছে, এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তো সেক্ষেত্রে এনটিআরসিকে কিন্তু এই সংশোধনটা করতে হবে এই 35+দের।
এখন এটা এটা এভাবে সংশোধন করতে হবে যে আসলে বয়স যেদিন থেকে সার্কুলার হবে সেদিন থেকে বয়সটা কাউন্ট করতে হবে। এবং এই 17তম যাদের 35+ আছে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া দরকার, যেহেতু এখানে 3 বছর প্লাস এবং এখানে একটা করোনা ভাইরাসে ছিল। অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু করোনা ভাইরাসের জন্য কিন্তু কিছু ছাড় হয়েছে, আবার এনটিআরসি কিন্তু সেই ছাড়টা দিচ্ছে না। অবশ্যই এই 17তম নিবন্ধনে 35+দের একটা সুযোগ দেওয়া দরকার। এরপর যদি আমরা 18তম নিবন্ধনের আমরা চিন্তা করি যে 18তম নিবন্ধনের কতগুলো সময় লাগলো, এবার হচ্ছে কত 18তম নিবন্ধনের। তো 18তম নিবন্ধনের প্রকাশ হয়, সার্কুলারটা প্রকাশ হয় 9 নভেম্বর 2023। তাহলে 9 নভেম্বর 2023-এ কিন্তু সার্কুলারটা প্রকাশ হয় 18তম নিবন্ধনের সার্কুলারটা। এখন চূড়ান্ত যে রেজাল্ট, যে ভাইবা রেজাল্ট প্রকাশ হয় 4 জুন 2025। তো 18তম নিবন্ধনের যে সার্কুলারটা প্রকাশ হলো 9 নভেম্বর 2023 এবং চূড়ান্ত রেজাল্ট 4 জুন 2025। এখন এখানে সময়টা কতটুকু লেগেছে, 1 বছর কিন্তু প্লাস, 1 বছর প্লাসটা এখানে সময় লাগলো। এখন যেহেতু 1 বছর প্লাস এখন সময় লাগলো, তাহলে এখানেও কিছু 35+ পাওয়া যাবে। এই 18তম নিবন্ধনে কিন্তু 35+ পাওয়া যাবে। এখন এখানে প্রায় কিন্তু 1.5 বছর যে সময় লাগলো একটা শিক্ষার্থী যদি কাল ওনার যদি কাল 23 বছর বা 23 বছর প্লাস হয়, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে 35-এর কাছাকাছি হয়ে যাচ্ছে বা 35+। বা যারা 34 বছরে কিন্তু আবেদন করেছে তাদেরও কিন্তু 35+ হয়ে যাচ্ছে। আবার এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তাই কেন সুযোগ দেওয়া হচ্ছে না? এরা তো সঠিক সময়ে আবেদন করছে, সঠিক সময় পরীক্ষা দিয়েছে। এখন এই যে 4 জুন যে তাদের রেজাল্টটা প্রকাশ করলো, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু 4 জুনের আগে দেখা যাচ্ছে যে 2 জুন অথবা 1 জুন অথবা 2 জুন তাদের কিন্তু 35+ হয়ে গেছে। এখন তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে না। তা একটা শিক্ষার্থী 1-1.5 বছর পর যদি কাল চূড়ান্ত রেজাল্ট দেয়, ওনার বয়স তো 35+ হতে পারে, তো তাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না এটা নিয়ে কেউ কথা বলে না। এখন যাদের 35+ হয়েছে তারা এত রিট এত আন্দোলন করলো, এনটিআরসি চেয়ারম্যান কিন্তু বারবার কিন্তু তাদেরকে আশ্বাস দিচ্ছে এবং তারা কিন্তু এই 18তম নিবন্ধনের ভাইবা চলাকালীন সময় কিন্তু তারা এনটিআরসি অফিস পর্যন্ত ঘেরাও করছিল এবং এনটিআরসি চেয়ারম্যানের সাথেও কথা বলেছে, এনটিআরসি চেয়ারম্যান আশ্বাস দিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। তো এদের পক্ষে কেউ কথা বলতে চাচ্ছে না। আসলে এনটিআরসি এখানে কিন্তু সংস্কারের দরকার। হয়তো এনটিআরসি নেক্সট যে নিবন্ধনটা হবে 19তম নিবন্ধনে, এখানে তাদের বয়সটা কিন্তু আবেদন থেকে কিন্তু এরা কাউন্ট করতে চাচ্ছে, এরকম একটা কিন্তু নিউজ প্রকাশ হয়েছে যে এনটিআরসি 19তম যে নিবন্ধনের সার্কুলার হবে তারা আবেদন থেকে কিন্তু তাদের বয়সটা কাউন্ট করা হবে, চূড়ান্ত রেজাল্ট না। এটা হচ্ছে 19তম থেকে। এখন এই যে 17তম এবং 18তম যে শিক্ষার্থীরা 35+ হয়েছে তারা কি দোষ করলো, তাদেরকে কিন্তু একটা বিশেষ করে একটা সুবিধা দেওয়া দরকার। যারা 17তম 3 বছর এখানে একটা করোনা ভাইরাস ছিল তাদেরকেও সুযোগ দিচ্ছে না। এবং 18তম নিবন্ধনের এখানে কিন্তু প্রায় 1.5 বছর প্লাস কিন্তু সময় লাগলো। তো এখানেও কিন্তু 35+ কিন্তু কিছু শিক্ষার্থী আছে, কিছু চাকরি প্রার্থী আছে, তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে না। তো আমরা যদি সবাই আওয়াজ তুলি বা সবাই যদি বলি এনটিআরসির কে যে আসলে বিশেষ করে 17তম নিবন্ধে যারা 35+ আছে, যেহেতু এটা একটা করোনা ভাইরাসের মধ্যে ছিল, তো এদেরকে অবশ্যই একটা সুযোগ দেওয়া হোক। এদেরকে একবার হলেও কিন্তু একবার আবেদনের সুযোগ দেওক। এদেরকে ওই 35+দেরকে কিন্তু একবার আবেদনের সুযোগ দেওক এবং 18তম নিবন্ধনে যারা 35+ তাদেরকেও কিন্তু একবার আবেদনের সুযোগ দেওক। এখন 17তম নিবন্ধনে 35+ কিন্তু আবেদনের সুযোগ দিলে 18তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হচ্ছে তারা কিন্তু চাবে না যে কেন দিচ্ছে, কিন্তু তাদেরকে কিন্তু এটা বলা যাবে না। তার কারণ হচ্ছে এখানে একটা করোনা ভাইরাস ছিল, করোনা ভাইরাসের সময় একটা লং প্রসেস ছিল এদের চূড়ান্ত রেজাল্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে এদেরকে অবশ্যই দেওয়া উচিত এবং এদেরকেও দেওয়া উচিত, যেহেতু এখানে 1.5 বছর প্লাস। আর নেক্সট যে আমাদের নিবন্ধন পরীক্ষাগুলো হচ্ছে 19তম, সেখান থেকে হয়তো এগুলা সংশোধন করবে এবং আমরা চাই
এনটিআরসি এ প্রতিটা ক্ষেত্রে তারা সংশোধন করা দরকার, যেহেতু দেশ সংশোধন হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা চাই এনটিআরসিও প্রতিটা ক্ষেত্রে দ্রুত সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের কাম্য।